আপনার ফোনের সমস্ত নাম্বারগুলিকেই এক ক্লিকে আপনার পুরনো ফোন থেকে নতুন ফোনে ট্রান্সফার করে নিতে পারবেন। সেটা আপনার ফোনে 2000 নাম্বার থাকুক অথবা 5000 নাম্বার থাকুক, সেটা কোনো ম্যাটারই করে না। আমরা বিভিন্ন সময় ফোন পরিবর্তন করি, কখনো পুরনো ফোন চেঞ্জ করে নতুন ফোন নিই, অথবা অনেক সময় পুরনো ফোন খারাপ হয়ে গেলে আমাদেরকে ফোন চেঞ্জ করতে হয়। তখন আমাদের পুরনো ফোনের নাম্বারগুলো নতুন ফোনে কি করে ট্রান্সফার করে আনবো সেটা নিয়ে একটা চিন্তা হয়ে দাঁড়ায়। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এমন একটা ট্রিক্স, যেটা করলে আপনারা খুব সহজে আপনাদের পুরনো ফোনে যত ইচ্ছা নাম্বার থাকুক সেই নাম্বারগুলোকে একটাও বাদ না দিয়ে জাস্ট 1 মিনিটের মধ্যে পুরনো ফোন থেকে নতুন ফোনে নিয়ে চলে আসতে পারবেন। এবং তার জন্য আপনাদেরকে প্রত্যেকটা নাম ধরে ধরে সেভও করতে হবে না এবং কোনো এক্সট্রা কাজেরও প্রয়োজন হবে না। জাস্ট একটা ফাইল পুরনো ফোন থেকে নতুন ফোনে সেন্ড করবেন, ফাইলটাকে নতুন ফোনে সেভ করে নিলেই প্রত্যেকটা নাম্বার আপনাদের ফোনে আগের ফোনের মতো সেভ হয়ে যাবে। তো চলুন কাজটা কি করে করব আপনাদেরকে দেখিয়ে দিই। কাজটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে ভবিষ্যতে এরকম ভালো ভালো ইম্পর্টেন্ট ভিডিও আপনারা দেখতে পান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কোন কোম্পানির ফোন ব্যবহার করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখে নিই কি করে কাজটা করতে হবে। সো ফ্রেন্ডস, এই কাজটা করার জন্য প্রথমে আমাদেরকে আমাদের ফোনের যে কন্ট্যাক্ট অ্যাপটা আছে সেই অ্যাপটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে আমরা ডান দিকে নিচে একটা অপশন দেখতে পারবো অর্গানাইজ। এই অর্গানাইজের মধ্যে টাচ করব, টাচ করার পরে একটু স্ক্রল ডাউন করে উপর দিকে তুলে নেব। তুললে এখানে আমরা একটা অপশন পাবো এক্সপোর্ট টু ফাইল। এই এক্সপোর্ট টু ফাইলে টাচ করব। টাচ করার পরে এখানে আমাদের ফোনে যতগুলো মেল আইডি এবং যে দুটো সিম বা একটা সিম যা থাকবে সবগুলো এখানে আমাদেরকে শো করবে। তো আপনাদের যেখানে যেখানে ফোন নাম্বার আপনারা সেভ করে রেখেছেন বর্তমান ফোনে সেগুলো সব সিলেক্ট করে নেবেন। আমি প্রত্যেকটাই সিলেক্ট করে নিচ্ছি, কারণ কোনো সিম বা মেল আইডির মধ্যে নাম্বার বিভিন্ন সময় সেভ থাকতে পারে, সেই জন্য কোনোটাই যাতে বাদ না যায় সেই জন্য প্রত্যেকটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমরা ডান দিকে নিচে যে এক্সপোর্ট লেখাটা আছে এটাতে টাচ করব। টাচ করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এবার আমাদের ফোনের ইন্টারনাল মেমোরির ডাউনলোডসের মধ্যে দেখুন এইবার এই কন্ট্যাক্টস নাম্বারগুলো সেভ হবে। তো সেভের জন্য কন্ট্যাক্টস ডট ভিসিএফ এই নাম দিয়ে সেভ হচ্ছে। দেখুন এখানে কিন্তু নামটা আছে, আপনারা চাইলে নামটা চেঞ্জও করে দিতে পারেন। ঠিক আছে, এইবার কি করতে হবে, এইবার এই সেভ লেখাটায় আপনারা টাচ করে দেবেন। এই যে সেভ লেখাটায় আপনারা টাচ করে দিলেন, আমাদের ফোনের যে যতগুলো কন্ট্যাক্ট ছিল প্রত্যেকটা কন্ট্যাক্ট কিন্তু এই ডাউনলোডস এর মধ্যে সিভিএফ এই ফাইল দিয়ে সেভ হয়ে যাবে। এইবার দেখুন এখানে কিন্তু এই যে ফিনিশ এক্সপোর্টিং কন্ট্যাক্টস ডট ভিসিএফ এই ফাইলে কিন্তু এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এইবার আমরা এখান থেকে পুরো ব্যাক করে চলে আসব। ব্যাক করে এসে আমাদের ফোনের যে ফাইল ম্যানেজার বা ফাইলস যে অপশনটা থাকে সেখানে যাব। সেটা ওপেন করার পরে আমাদের যেখানে সেভ হয়েছে, প্রথমেই দেখিয়ে দিলাম আপনাদেরকে যে ডাউনলোডস এর আন্ডারে সেভ হয়েছে। এখানে যে আমাদের অপশন আছে ইন্টারনাল মেমোরি, এই এখানে টাচ করব। টাচ করার পরে যেহেতু ডাউনলোডস এর মধ্যে সেভ হয়েছে ডাউনলোডসে টাচ করব। ডাউনলোডসে টাচ করার পরে দেখুন এখানে একটা অপশন পেয়ে দেখতে পাচ্ছেন যে এই যে কন্ট্যাক্ট ডট ভিসিএফ এই ফাইলটা কিন্তু সব কন্ট্যাক্ট সেভ হয়ে গেছে। এবার এই ফাইলটাকে সিলেক্ট করে এই ফাইলটাকে সেন্ড করতে হবে। সেন্ড কোথায় করবেন, আপনারা চাইলে যে নতুন ফোন নিয়েছেন সেই নতুন ফোনে যদি হোয়াটসঅ্যাপ অলরেডি ইনস্টল করে রাখেন তাহলে সেই হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিতে পারেন, অথবা আপনারা ব্লুটুথে ট্রান্সফার করে নিতে পারেন, অথবা আপনারা জিমেলে ট্রান্সফার করে নিতে পারেন। জিমেলে যদি আপনারা টাচ করে ট্রান্সফার করে নেন তাহলে আপনাদের জিমেলেই আপনাদের কন্ট্যাক্টটা থাকবে। নতুন ফোনে যখন সেই জিমেলটা লগ ইন করবেন সেই জিমেল থেকে এই নাম্বারটা ডাউনলোড করে কিন্তু আপনারা ইনস্টল করে নিলেই কিন্তু আপনাদের ফোনে পুরনো ফোনের যত ইচ্ছা নাম্বার থাকুক সেই নাম্বারটা কিন্তু খুব সহজে আপনাদের নতুন ফোনে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল পুরনো ফোন থেকে নতুন ফোনে নাম্বার ট্রান্সফার করার একদম খুব সহজ পদ্ধতি। তো আই হোপ বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটা নতুন জিনিস আপনারা জানতে পারলেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করার রিকোয়েস্ট রইল এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ততদিন ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।